10, পারাটা হচ্ছে 11, আর আয়াত নাম হচ্ছে 62, 63, 64। এবার সময় পেলে পারিপার্শ্বিক অনেক আয়াত বলবো। কি আয়াতটা আমার ভাই সাহেব ইমাম সাহেব বুঝতে পেরে গেছেন। আমি বলতে যাচ্ছি যে ইমাম সাহেব হাজী সাহেব যে কথাটা বলেছেন এটা কারেন্ট এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলুন সুবহানাল্লাহ। তো একটা কথা আমি বলে দিই যে আগামীকাল 100% তারাবি হবে। কেন বললাম এত জোর করে বলুন তো? আজকে সাবানের কত তারিখ? আজকে সাবানের 29, কালকে সাবানের 30, 31 আর হিজরি সন হবে না, হয় 29 নাহলে 30। 30 যখনই হয়ে যাবে চোখ বন্ধ করে চাঁদের খবর করে বাদ দিয়ে রমজান শুরু হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। ইনশাআল্লাহ কালকে আমরা সবাই তারাবি করবো, সেহরি খাবো, এবং 2রা মার্চ পয়লা রমজান হবে রবিবার দিন ইনশাআল্লাহ। এটা একদম নির্ঘাত। তো আমি যেটা বলতে চেয়েছিলাম, আমার ভাই তো গুরুত্বপূর্ণ কথা ইমাম সাহেব বলে দিয়েছে। আমি এই ফেসবুকে বলুন, ইউটিউবে বলুন, বিভিন্ন আলেমরা পাস করা আলেমরা এই ওলি আল্লাহ সম্বন্ধে বহুত নেগেটিভ কথা শুনেছি, আমি কানটা পচে গেছে। তো এই ওলি আল্লাহ সম্বন্ধে আল্লাহ পাক কোরআনে কি বলছে এটা তো জানা দরকার না? কোরআনকেও অস্বীকার কেউ করবে না। ওলি আল্লাহ সম্বন্ধে আল্লাহ পাক কোরআনে কি বলছে? ছোট্ট আমি আয়াত পড়েছি, এটা সূরা ইউনূসে আছে। কি পড়েছিলাম? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এর মধ্যে আমি আগে মানেটা বলি, তারপরে বুঝাবার যদি আল্লাহ সময় দেয়, আল্লাহ যদি বলায়। এই আলা ইন্না এই কথাটা আমি এখন চেপে রাখলাম, এটা এখন বলবো না। এটা এমন সময় বলবো খুব মজা লাগে। তারপরটা বলি, আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এর মানেটা হলো আল্লাহ পাক বলছেন যে আউলিয়া মানে তফসিরে বন্ধু বলেনি, আউলিয়া মানে বলছে আল্লাহ পাকের অতি নিকটের লোক। বন্ধু যদি বলেন তা আমরা কি আল্লাহ শত্রু নাকি? আমরা বন্ধু। বন্ধু বলতে বললে কি বন্ধু বলতে হবে? আল্লাহ পাকের অতি ঘনিষ্ঠ বন্ধু। বলুন সুবহানাল্লাহ। যাকে ইংরেজিতে বলা হয় বুজুম ফ্রেন্ড। বন্ধু অন্তরঙ্গ বন্ধু, বন্ধু বুজুম ফ্রেন্ড, দুটার মধ্যে আসমান জমিন ফারাক আছে। আল্লাহ পাক বলছেন ওরা আমার বুজুম ফ্রেন্ড, অতি নিকটের ব্যক্তি। আল্লাহি লা খাউফুন বলছে তাদের কোনো ভয় নাই। কেন? আমি ওদের অন্তর থেকে যত ভয়, যত ডর, যত ক্ষোভ আমি সব দূর করে দিয়েছি। এক, আমি আল্লাহ ছাড়া ওরা পৃথিবীর কোনো মখলুককে ভয় করে না। এর মানে হলো এটা। ওয়ালা হুম ইয়াহজানুন। এর মানে কি? ওয়ালা হুম ইয়াহজানুন মানে একটু ভালো করে বুঝুন। ওয়ালা হুম ইয়াহজানুন মানে হলো যে এরা পাপ থেকে বিরত থাকে এবং পরেজগার, এবং এদের কোনো কিছু যদি দুনিয়াতে হারিয়ে যায় বা কোনো জিনিস চাই সেটা পায় না, ও ভ্রুক্ষেপ করে না। এর মানে হলো ইয়াহজানুন। সুবহানাল্লাহ। এরা লাভ ক্ষতির তোয়াক্কা করে না। আল্লাহ বলছে এরা লাভ ক্ষতির তোয়াক্কা করে না। তারপরে আয়াতে কি বলছে? বলছে এই ভয় করে না ব্যক্তি এরা কারা? তারপরে আয়াতে বলছে ইন্নাল্লাযীনা আমানু, তারা হলো মুমিন। বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তারা হলো মুমিন। আর ইয়াত্তাকুন মানে তারা হলো পরেজগার, সমস্ত পাপ থেকে তারা বেঁচে থাকে। বলুন সুবহানাল্লাহ। এই দুটি সার্টিফিকেট। তারপরে কি বললেন? লাহুমুল বুশরা, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ। লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ। ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। কোথায় সুসংবাদ? নাই দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য সুসংবাদ। বলুন সুবহানাল্লাহ। তারপর হচ্ছে লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, লা তাবদিলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ পাক বলছেন আমি আমার
বুজুম ফ্রেন্ড অন্তরঙ্গ বন্ধু সম্বন্ধে যা কিছু আমি কোরআনে বললাম, লা তাবদিলা, তার কোনো পরিমাণও পরিবর্তন হবে না। বলুন সুবহানাল্লাহ। তার অনুপরিমাণও আমি যেটা বলেছি আমার অন্তরঙ্গ বন্ধু সম্বন্ধে, তার অনুপরিমাণও পরিবর্তন হবে না। তারপরে কি বলছেন? যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই তো আমার অন্তরঙ্গ বন্ধুদের সফলতা, সাফল্য। বলুন সুবহানাল্লাহ। এইবারে আল্লাহ পাক বলছেন ওই সমস্ত ব্যক্তি কারা না, যারা আমার অন্তরঙ্গ বন্ধু। আচ্ছা বলুন তো, আমাদের কোনো ঘনিষ্ঠ যদি আত্মীয় আমাদের হয়, সেই ঘনিষ্ঠ আত্মীয়ের দুঃখ সুখের ভাগিদার আমরা হয়ে যাই কিনা? কোথায় আমার দুঃখ পাবে, কিভাবে আমরা সহযোগিতা করি। তো আল্লাহ পাক যখন ওই মোমেনকে, ওই মুত্তাকিকে, ওই পরেশগারকে যখন আপন করে নেয়, বুজুম ফ্রেন্ড বানিয়ে নেয়, অন্তরঙ্গ বন্ধু বানিয়ে নেয়, আল্লাহ দেখে আমার বন্ধুর কোথায় ঘা আছে। প্রথমত আল্লাহ পাক যে আমার বন্ধু যখন অতি নিকট হয়েছে, আমি আমার বন্ধুর প্রথম ঘাটা ভালো করব কলবের ঘা। বলুন সুবহানাল্লাহ। মুমিনের কলবের ঘাটা বড়ই ঘা। তো আল্লাহ পাক এই বন্ধুদের চিত্ত শুদ্ধি, হিন্দুরা বলে চিত্ত শুদ্ধি, এই কলবের পরিষ্কার করার কাজে লেগে পড়ে। তাহলে কলব পরিষ্কার করতে হলে আমার নবীর কলব পরিষ্কার 4 বার হয়েছিল, জিবরাইল এসেছিল, সিনাচাক হয়েছিল। এখন তো সিনাচাক হবে না, এখন কলব পরিষ্কার আল্লাহ পাক কি করে করবে না, তার বন্ধু জানে, তার আল্লাহ জানে। বলো কিভাবে? বলুন সুবহানাল্লাহ। কামার দেখেন না, আগুনে দিয়ে দিল, লাল হয়ে গেল। স্বামী স্ত্রী দুজনেই ধাপাটা, স্বামী একবার মারছে, ছাতুটি দিয়ে মারছে, আবার দেখলো পানিতে ডুবিয়ে দিল, না এখনো হয়নি, আবার আগুনে ঢুকাবে। এইভাবে আল্লাহ পাক তার বন্ধুর কলবটাকে ভাঙা গোড়ার কাজে আল্লাহ পাক তৎপর হয়ে যাবে। কারণ তার বন্ধুকে তো জান্নাতি বানাতে হবে না। বলুন সুবহানাল্লাহ। বড়পুর আব্দুল কাদের জিলানীর ফাতাহুল গায়বের কিছু অংশ আমি একটা পেয়েছিলাম মেদিনীপুরে জলসায় গিয়ে, যেখানে তত্ত্বাবধান করতেন তখনকার দিনের গোলাম মুস্তফা আল কাদেরী। তিনি লকব পেয়েছিলেন কুতুবে বাংলা। আমার এই ইমাম সাহেব কুতুবে বাংলা সম্বন্ধে আমি একটু মিস করেছিলাম, উনি আমাকে পরিষ্কার বলে দিলেন, যার বহু কিতাবের জ্ঞান আছে, তাসাউফ কিতাবের জ্ঞান আছে, জাহেরি বাতিনি কিতাবের জ্ঞান আছে, তাকে বলে কুতুব। তিনি বাংলার কুতুবের লকব পেয়েছিলেন, সার্টিফিকেট পেয়েছিলেন। আচ্ছা, এই সমস্ত ব্যক্তিদের কথা আল্লাহ পাক কোরআনে যখন বলছেন যে তারা আমার অন্তরঙ্গ বন্ধু, আরো একটা কথা দেখুন, ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাসুরুন। আল্লাহ পাক সাবধান করছে যে এদের সম্বন্ধে বিরূপ সমালোচনা করো না, এরা তো আমাকে সব কিছু দিয়ে দিয়েছে, সব কিছু, নিজের লাস্টে নিজের জীবন পর্যন্ত দিতে প্রস্তুত। আমি আল্লাহ বলছি এরা মরে না। বাল আহিয়াউ, বাল মানে কি? আল্লাহ মানে বালুহা কোরআনের মানে না, এখানে বাল মানে আল্লাহ। আল্লাহ বলছে আহিয়াউ, তারা কিন্তু জীবিত, কিন্তু তোমরা সেটা উপলব্ধি করতে পারবে না, পারবে না, পারবে না। তা যে রাস্তার সম্বন্ধে, যে অন্তরঙ্গ বন্ধুর সম্বন্ধে আমরা উপলব্ধি করতে পারবো না, তার সমালোচনা করা উচিত, সমালোচনা করা উচিত। এই বন্ধু এক বিশেষ বন্ধু গো, যাতে সূরা আল কাহফে পড়েন, সূরা আল কাহফে মুসা নবী আলাইহিস সালাম যখন বলেছিল, হে আমার উম্মত, আমাকে নবী করে আল্লাহ পাঠিয়েছে, আমার থেকে জ্ঞানী ব্যক্তি কে হতে পারে? আল্লাহ পাকের কথা পছন্দ হয়নি। আল্লাহ বলেন, হে মুসা, তুমি কি বলো তোমার থেকে আমি জ্ঞানী ব্যক্তি পাঠাতে পারি না? মাজমাল বাহারাইনি, যেখানে দুটো স্রোত একত্রিত হয়ে গেছে, ওই সংযোগস্থলে তুমি খোঁজ করে তোমার থেকে জ্ঞানী ব্যক্তি আছে, তাকে দিয়েছিল মারফাত। সেই মারফাতের জ্ঞান তোমার নেই। নবী বলেছিল, মুসা নবী বলেছিল, আল্লাহ পাক আপনি আমাকে হুকুম করুন, যুগ যুগ ধরে যদি চলতে হয় আমি ওই জ্ঞানী ব্যক্তির কাছে জ্ঞানের সন্ধান নিতে যাব, আপনি আমাকে হুকুম করুন। বলুন সুবহানাল্লাহ। এদের সম্বন্ধে আল্লাহ বলেছেন, ওয়ালাকিন লা তাসুরুন, তোমরা বুঝতে পারবে না, অনুভব করতে পারবে না, আমি জানি, আমার সেই বন্ধু জানি। তাহলে একজন মৌলানা সাহেব, মৌলানা পাস 4 চাকা করে জলসা করতে এসছে গো, 4 চাকা। মৌলানা মানে জাতা নয়, মাদ্রাসায় পড়ে মৌলানা সার্টিফিকেট পেয়েছে, যথেষ্ট শ্রদ্ধেয়। তিনাকে প্রশ্ন করছে, হুজুর পীর ওলি মানে কি? শুনেছেন ফেসবুকে? আমি সমালোচনা করছি না, বাস্তব বলছি। পীর ওলি মানে কি? তিনি সরাসরি উত্তর দিচ্ছেন, পীর ওলি মানে
পীর ওলি মানে ঘোড়ার ডিম। আচ্ছা আমি একটা কথা বলি, পীর ওলি মানে ঘোড়ার ডিম, কোরআন হাদিস কেতাব কোন জায়গায় আছে কি? আপনি বলুন তো, কোন জায়গায় ঘোড়ার ডিম বলে আছে? আছে কি বলুন? কোন কেতাবে লেখা আছে? তাহলে উনি কেন বললেন? দুটো কারণ, হয় উনি তাসাউফ সম্বন্ধে জানেন না, হয় বাতেনি সম্বন্ধে জানেন না, না হলে হিংসাই বলেছে। দুটা কারণ, হয় হিংসাই বলেছে, না হলে তাসাউফ সম্বন্ধে জানে না। যাদের সম্বন্ধে আল্লাহ পাক বলেছেন তোমরা অনুভব করতে পারবে না, তাহলে যদি না জানে হিংসাই বলে ফেলেছে। একটা ঘটনা বলে কিন্তু শেষ করে দেবো, কি রকম ব্যক্তি এরা হতে পারে। এরা এদের আমলের ফকর করে না, এদের সাথে আল্লাহর এমন একটা বন্ধুত্ব, আল্লাহ পাক এদের অন্তরকে পরিষ্কার করতে থাকে। পরিষ্কার করতে করতে যখন আয়নার মতো হয়ে যায়, আল্লাহ কিছুক্ষণের জন্য ছেড়ে দেয়। ছেড়ে দিলে এই অন্তরটা যখন আয়না হয়ে যাবে, পৃথিবীর অনেক কিছু আল্লাহ বলবে, আমার বন্ধু দেখেলে দেখেলে কে তোর শত্রু, কে তোর বন্ধু, কে তোর জমির আল টেনেছে দেখেলে। এইটাকে আয়না করার কাজে আল্লাহ লেগে পারে, বলুন সুবহানাল্লাহ। তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানী তার বিশ্ববিখ্যাত তাসাউফের কিতাব ফাতাউল গাওয়ের মধ্যে লিখেছে, তার একটা কপি আমার কাছে আছে, মেদিনীপুরে গেছিলাম, মাসিক পত্রিকা খানকা শরীফ থেকে বেরায়, কলকাতা খানকা শরীফ থেকে, এজাহারে হক। এজাহারে হকটা পুরো তাসাউফের ছোট্ট বই, কিন্তু উদ্ধৃত করেছে। সেখানে বড় পীর আব্দুল কাদের জিলানী লিখেছেন যে এই যে চিত্তশুদ্ধির কাজে আল্লাহ লেগ পড়ে, এটা কতদিনে তিনি লিখেছেন, যতদিন না চিত্ত সম্পূর্ণরূপে পরিশুদ্ধ হইয়া চিরন্তন জীবন লাভের অদিষ্ট পরিণতিতে না পৌঁছানো পর্যন্ত এই ভাঙা ঘোড়া ঢালিয়া সাজার কাজ চলিতে থাকিবে। সুবহানাল্লাহ। যেমন সাপ খোলস ছেড়ে বাড়িয়ে আছে, ওইভাবে তার পান্নাকে, তার বন্ধুকে, বুজুম ফ্রেন্ডকে খোলস ছেড়ে বার করে কি করবে না, জান্নাতি বন্ধু বানাবার কাজে আল্লাহ পাক লেগে পড়বেন। সূরা তাওবাতে আছে, সূরা তাওবাতে আছে, ইন্নাল্লাহা আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলছেন, ওই সমস্ত বন্ধুর কাছ থেকে আমি তাদের অন্তর, আনফুসাহুম মানে অন্তর, আমওয়ালাহুম মানে তাদের মাল দৌলত, এই দুটা আমার হেফাজতে আমি নিয়ে নিই। কম্পিউটারটা আমার কাছে থাকে, আমি অন্তরকে যেদিকে পরিচালিত করব তারা সেই দিকে পরিচালিত করবে। আমি তাদের মাল দৌলত থেকে যেভাবে ভাগ বন্টন করতে বলবো তারা সেইভাবেই করবে। বিনিময়ে আল্লাহ কি দেবে না? ফাজকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলছে আমাকে স্মরণ করলে তোমাদের আমি স্মরণ করব। তাহলে আল্লাহ যখন এই দুটো মেন জিনিস কবজা করে নিল, তার বিনিময়ে বান্দাকে কি দিবে জানেন? বিআন্না লাহুমুল জান্নাহ। বলুন সুবহানাল্লাহ। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আমার বন্ধুকে জান্নাত দেব। যেমন হজের পুরস্কার অন্য কিছু নয়। এই যে হজ করেছে আমার ইমাম সাহেব ভাই, হজের পুরস্কার অন্য কিছু নয়, হজের পুরস্কার আল্লাহর নবী ডাইরেক্ট বলেছে জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তবে মকবুল হজ হতে হবে, কবুলিয়াত হজ হতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন আমাদের ইমাম সাহেব এসে গেছেন, ধলডার জুম্মা মসজিদের ইমাম সাহেব, জিনাদের কাছে অনেক সময় ফোন করে মসলাম মশাইল অনেক সাহায্য করে, ভালোবাসে। হ্যাঁ, তিনি আমাদের সামনে এসে গেছেন। বেয়াদভাবে আর বেশি বলা যাবে না, আমি তো আগে ক্ষমা চেয়েছি, আমার পুরো বক্তব্য বলতে পারবো না। আর একটা ঘটনার কথা বলছিলাম, যে বই আমার কাছে আছে হায়াতুন নবী ও ওলি। এই হায়াতুন নবী ও ওলির একটা যদি ঘটনা বলতাম, তাহলে এই পীর ওলি সম্বন্ধে আপনাদের মোটামুটি একটা ভুল ধারণা কেটে যেত। একদম সবাই পীর ওলিদের মহব্বতে পাগল হয়ে যেতেন। বলুন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী তার তাসাউফের বই লিখেছেন, প্রকৃত জাহেরি বাতেনি, জাহেরি বিদ্যা হাফেজ কারি মাওলানা মুফতি সাইদুল হাদিস, আর বাতেনি বিদ্যা, এই কুবিদ্যা যাদের কাছে নেই তারা ইসলামের প্রকৃত নেতা হতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। অতএব তাসাউফ জানতে হবে, তাসাউফের ভিতরে ঢুকতে হবে, তাসাউফের সহবতে যেতে হবে, তাসাউফের লোকের সহবতে যেতে হবে, তবে আপনি অটোমেটিক ওই জ্ঞানটা আল্লাহ আপনাকে দিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। যেমন একটা মুতাসলিস ছাত্র বলছে, হুজুর যে যেরকম কাজ করবে কবর তার সেই রকম হবে, যে ভালো কাজ করবে না কি হবে, যে খারাপ করবে শাস্তি হবে। তাহলে মুলুক বলে হাজী সাহেবের কাছে আমার কবর দাও, এর মানেটা কি? বলে ও হাজী সাহেবের কাছে কবর নেবে, তোর
হিংসা হচ্ছে না? তুই আমাকে পাকা করতো, পাশে অনেক ছাত্র বসেছিল, তুই আমাকে পাকা কর, আমাকে পাকা কর। এবার ওস্তাদজি বলছে আমার গায়েও লাগছে। সামনে ছাত্র বলে তোর গায়ে লাগ দিচ্ছে, বলে হ্যাঁ আমার গায়ে হুজুর লাগ দিচ্ছে। বলে তোকে তো আমাকে পাকা করতে বলছি, ওদেরকে কেন বাতাস লাগ দিচ্ছে? বলে হুজুর বুঝতে পেরে গেছি, ক্ষমা করে দেন। নেক লোকের কাছে যখন আল্লাহর রহমত কবরে আছে, আশেপাশে ছিটাফোটা তারাও পেয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সামনে এখন আমাদের ফলরাত জামে মসজিদের সুযোগ্য ইমাম মাওলানা আহাদ আলী সাহেব কোরআন হাদিসের সুলম্য বক্তব্য আমাদের কাছে রাখবেন। আমরা বসে বসে শুনবো। এখনো কিন্তু মজলিস ফাঁকা, আপনারা চলে আসুন। এই মজলিস দেখলে কোনো আলেম বলতে পারবে না ঠিক মতো। এখন আপনাদের সম্মুখে আমাদের খুব পরিচিত মানুষ, মোহাব্বতের মানুষ, জুম্মা মসজিদের ইমাম, বড় মসজিদের ইমাম জনাব মাওলানা আব্দুল আহাদ সাহেব, আমাদেরই গ্রামের ইমাম। সবাই আমরা ভালোবাসি, ওই জন্য আপনারা প্রত্যেকে চলে আসেন। খুবই মূল্যবান হাদিস কোরআন থেকে বক্তব্য রাখবেন, আপনারা মন দিয়ে শুনবেন। এরপরে আমাদের আলেম ওলামা উঠবেন, যারা বাইরে থেকে এসছেন তারা উঠবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশেপাশে যারা আছেন সকলের কাছে করজোড়ে নিবেদন, এই জলসা আমরা অনেক কষ্ট ক্লেশ করে কায়েম করতে পেরেছি। আল্লাহ পাক আমাদেরকে দ্বারা কায়েম করিয়েছেন প্রতি বছরের জন্য। আলেম ওলামা আমাদের আমন্ত্রিত হযরতগণ একে একে তশরিফ আনবে। তো তার আগে 2-5 মিনিট হুজুর যতক্ষণ না আসে 2-5 মিনিট আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি দোয়া নেওয়ার জন্য। বক্তব্য তেমন কিছু নয়, তেমন কোনো বড় মাপের আলেম ওলামা আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো গুনাহগার, আপনাদের মতো